আপনি শেখ তানভীর বারী হামিমের সঙ্গে ডাকসুতে নির্বাচন করেছেন এবং বিতর্কেও অংশ নিয়েছেন, কয়েকটি বিতর্কেও অংশ নিয়েছেন। আমি একটু ওই ডান দিক যে জায়গাটা সেখানে আসতে চাইছি যে যে রাজনীতি হামিম করছেন বা এই যে মূলধারার রাজনীতি বলি বা পুরনো যে বন্দোবস্তের কথা আপনারা বলছেন, এই ব্যবস্থাটিকে চ্যালেঞ্জ করে নতুন একটি ধারার সূচনা করতে চাইছেন, সেটির সঙ্গে আপনাদের পার্থক্যটা কি? মানে হামিমের রাজনীতির সঙ্গে মেঘ মোল্লারের রাজনীতির ডিফারেন্সটা কি যদি একটু বলেন। আসলে আমি এই বিভাজনটায় আমি এরকম ধরেন বিএনপি পুরাতন বন্দোবস্ত এবং এনসিপি নতুন বন্দোবস্ত বা শিবির নতুন না পুরাতন বন্দোবস্ত আমি জানিও না। সো আমি আসলে এই পুরাতন নতুন বন্দোবস্তের ক্যাটাগরিতে আসলে হামিম এবং আমার ডিফারেন্সিয়েশন করতে আগ্রহী না। আমি যদি হামিমকে সরিয়ে রেখে জাস্ট এমনি বিএনপির সাথে বা বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতির সাথে আমাদের মৌলিক পার্থক্যের জায়গা বলি, তাহলে একটা মৌলিক পার্থক্যের জায়গা হচ্ছে যে যেহেতু আমরা মানে সোশ্যাল ডেমোক্রেটিক একটা চিন্তা ভাবনা করবো, সো সেই জায়গা থেকে রাষ্ট্র প্রকল্প নিব, সেইটা আসলে নিও লিবারেল যে অর্থনৈতিক ব্যবস্থা, নব্য উদারবাদী অর্থনৈতিক ব্যবস্থার থেকে এক ধরনের ছেদ, এবং সেটা আমাদের কর্মসূচিগুলির মধ্যেও দেখা যাবে। সো দেখা যাবে যে বিএনপির রাজনীতি বা বিএনপির প্রকল্পগুলি অনেক বেশি আপনার কি বলবো ওয়েলফেয়ার সেন্ট্রিক হবে, বা আপনার নানান ফর্মে সোশ্যাল ছোট ছোট রিলিফ দেওয়ার ক্ষেত্রে তারা ফাংশন করবে কোনো কোনো ক্ষেত্রে। কিন্তু অন্য অনেক বড় ক্ষেত্রে তাদের সাংগঠনিক কাঠামের কারণেই তারা এক ধরনের বড় পুঁজিপতিদের উপর বা নানান রকম ব্যবসায়ী শ্রেণীর উপর তার যেই অর্থনৈতিক নির্ভরতা, সেটা অনেক ক্ষেত্রে তার যেই অর্থনৈতিক প্রপোজালগুলি, সেই অর্থনৈতিক প্রপোজালগুলিকে অনেক ক্ষেত্রে আপনার কি বলবো আপনার আরো বেশি তথাকথিত প্রো বিজনেস করে তোলার চেষ্টা করবেন। কিন্তু মৌলিক জায়গা যেটা, যে নতুন বন্দোবস্ত পুরাতন বন্দোবস্ত বলছেন, ফান্ডামেন্টাল ডিফারেন্স হচ্ছে যে আমি আমার এই পার্টির অর্থনীতিটাকে কিভাবে দাঁড় করাচ্ছি, বা আমার এখন এখন পর্যন্ত প্ল্যাটফর্ম যখন আমরা পার্টি বানাবো, যে এটার অর্থনীতিটা কেমন দাঁড়াচ্ছে, সেটার জন্য কি আমার ক্রমাগত ব্যবসায়ীদের কাছে যাইতে হচ্ছে, বা আমি একটা সামাজিক বেসটাকে কিভাবে বের করছি, সেই সামাজিক বেসটা তৈরি করার জন্য কি আমার বারবার দক্ষিণ পন্থার কাছে নানান সময় নিজেকে একরকম কনসিডারেশনের জায়গায় নিয়ে যেতে হচ্ছে। সেইটা আসলে আমি মানে কি বলবো বিএনপি কে ক্রিটিসিজম করার মধ্য দিয়ে, বা আওয়ামী লীগকে যখন আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগকে ক্রিটিসিজম করার মধ্য দিয়ে আসলে সেটা করে লাভ নাই। আমরা যখন আমাদের কর্মসূচি দিব, আমার মনে হয় কর্মসূচির মধ্যে দিয়েই জনগণের কাছে ক্লিয়ার হয়ে যাবে ডিফারেন্সটা কই। তা না হলে আসলে আমি এখানে যদি থিওরিটিক্যাল কথাবার্তা বলি, তাহলে আসলে আমি আপনি হামিমি কনভারসেশনটা এনজয় করতে পারবো, বাইরের মানুষ বোধহয় সেই কনভারসেশনটা অংশগ্রহণ করতে চায়। নিশ্চয়ই বেগম মোল্লার, নিশ্চয়ই আসবো আপনার কাছে। আমি শেখ তানভীর বারী হামিম আপনার কাছে আসতে চাই। আপনি যে ধারার রাজনীতি করছেন বা জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে আপনি যুক্ত রয়েছেন, এখন ছাত্র রাজনীতি বা তরুণ নেতৃত্বের কথা যখন আমরা বলি এবং আপনাদের দিকে যখন আমরা তাকাই, আপনাদের প্রবণতাগুলো যখন আমরা লক্ষ্য করি, তখন আমরা একটা বিরাট অংশ বাংলাদেশের, আমরা বলতে বোঝাচ্ছি যে যারা একটু লিবারাল রাজনীতি পছন্দ করেন, তারা আইদার মেঘ মোল্লার বসুর যে রাজনীতি, ছাত্র ইউনিয়ন বা বাম ঘরানার, কিংবা সেন্ট্রিস্ট যে পলিটিক্স, হ্যাঁ, সেই জায়গাটিতে ঘুরে ফিরে আসেন। এখন আমরা ডাকসু নির্বাচনে যেটা দেখলাম, সেই নির্বাচন যদিও অনেক পুরনো ঘটনা, কিন্তু তারপরেও সামনের দিকে যাওয়ার জন্য এই রেফারেন্সটা খুবই জরুরি বলে আমি মনে করছি যে মেঘ মোল্লার বসু এবং হামিমের দুজনের ভোটের যোগফলের প্রায় কাছাকাছি চলে গিয়েছে একটু ডানপন্থী ধারার যে রাজনীতির সঙ্গে যুক্ত ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী, এবং যিনি ভিপি নির্বাচিত হয়েছেন, জিএস প্রার্থী, আমি দুঃখিত। তো সেই জায়গাটিতে যদি আপনি একটু বলেন যে মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে আপনাদের কি কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা অনুভব করছেন? মানে এই যে জনরায়, জনসমর্থন, এটি কি রিফ্লেক্ট করে, কি বার্তা দিচ্ছে আপনাদের আগামী দিনগুলোতে মানে সামনের দিকে এগোনোর ক্ষেত্রে? হামিম। জি, ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই মেঘদাকে অভিনন্দন এবং শুভকামনা জানাবো। তারা নতুন একটি দল আত্মপ্রকাশ করেছে, যেটি গণতান্ত্রিক উত্তরণের পথে বাংলাদেশের একটি পাথেয় বলে আমি মনে করছি। আর আপনি যে কথাটি বললেন যে আসলে আপনি ডাকসুকে যদি সামগ্রিক দেশের রাজনীতির সাথে তুলনা করেন, তাহলে কিন্তু ব্যাপারটা ভিন্ন। কেননা ডাকসু এমন একটি পরিস্থিতিতে এত বছর পর হয়েছে, এবং এটি কিন্তু একটি ক্যাম্পাস সেন্ট্রিক ইলেকশন। হ্যাঁ, এটার হাইপটা হয়তো বা ন্যাশনাল ইলেকশনের থেকেও বেশি ছিল, কেননা দীর্ঘ 17 বছর দেশে প্রকৃত অর্থে ভোট বলতে যে ভোট, সেরকম কোনো ভোট ব্যবস্থা ছিল না বলেই বাংলাদেশের মানুষের একটি এক্সপেকটেশন ছিল। তো আমি কিন্তু জাতীয় নির্বাচনের সঙ্গে বা জাতীয় রাজনীতির সঙ্গে তুলনা করছি না। আমি বলছি যে এই তরুণদের মধ্যেই এটাই বলছি, এটা রিফ্লেকশনটা কি? আপনি আসলে বাংলাদেশের যে সাময়িক রাজনীতি বা ভোটের রাজনীতি, এটাকে আমার মনে হয় যে তুলনা করলে এই মুহূর্তে ভুল হবে। কেননা ডাকসুটা ছিল শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে, এবং সেই ভোটের যে আপনি বলছেন যে যাদেরকে ডানপন্থী
তাদের জয়ের বিভিন্ন কারণ রয়েছে, যেগুলো আমার মনে হয় যে ক্যাম্পাস একটি ইন্টারনাল ইস্যুর ভিতর সেটি পড়ছে। কিন্তু পরবর্তী সময় তো ক্যাম্পাসের আমরা দেখতে পেলাম যে এটি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে একই ধরনের ফলাফল হচ্ছে, তার মানে কি যে আমি তরুণদের? ক্যাম্পাসগুলোর কথাই বলছি। জি। আমি না, তরুণদের ব্যাপারটা শুধুমাত্র না, আমি ক্যাম্পাসগুলোতে আপনি দেখেন, আমি এখন তাহলে তো খোলাসা করে বলতে হয় যে ক্যাম্পাসে এই ভোটার কারা ছিল। আমরা গত 17 বছরে বা বিগত 5 বছরে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে যারা ছিলেন, তারাই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে এই এই যে আপনার ভোটটা হয়েছে সেই ভোটের ভোটার ছিলেন। এই ক্ষেত্রে তারা, আমার মনে হয় ব্যক্তিগত, আমি মেঘমুদা ওনারটা আমি বলতে পারবো না, আমাদের ছাত্রদলকে শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে সেফ জোন মনে করেনি, এই কারণে যে 5 আগস্টের পরবর্তীতে আমরা বারংবার ছাত্রলীগের বিচার চেয়েছি। এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে ছাত্রলীগের আমলে যখন প্রথম বর্ষে কিন্তু শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, সকলে কিন্তু রাজনীতি করতে আসেনি। তারা কিন্তু অনেকে এসেছিল যে আমি একটা ভালো রেজাল্ট করে সার্টিফিকেট নিয়ে একটু সরকারি চাকরি পেয়ে চলে যাব। কিন্তু তখন হলগুলোতে সিট পেতে হলে বাধ্যতামূলক ছাত্রলীগের সাথে মিছিল মিটিং করা লাগতো। সেই সময় ডিজিটাল যুগে সকলেরই ছবি, কিছু না কিছু ছবি রয়েছে। এই ক্ষেত্রে তারা ভেবেছে যে আমি যদি এখন নতুন করে ছাত্রদলকে জেতাই, সেই ক্ষেত্রে তারা আমাকে কমফোর্ট দেবে কিনা, বা তারা আমাদের সাথে কি রকম বিহেভ করবে। এর থেকে বরং আমরা শিবিরকে জেতাই, কেননা শিবিরের আজকে যারা আত্মপ্রকাশ করেছে তারাও এত বছর আমাদের সাথেই ছাত্রলীগ করেছে, সুতরাং তারা আমাদের সেফ জন, তাদের কাছ থেকে আমাদের হ্যাম্পার হবে না। এই বিষয়টির সাথে কিন্তু আপনি সামগ্রিক বাংলাদেশের বর্তমান নির্বাচন, আগামী দিনের নির্বাচনের ফলাফলের উপর প্রভাব ফেলবে বলে আমার মনে হয় না। তাহলে সেখান থেকে বেরিয়ে এসে যদি আমি আপনার কাছে জানতে চাই যে পুরো বাংলাদেশে তরুণদের মধ্যে আপনি যে ধারার রাজনীতি করছেন সেই ধারার রাজনীতির যে নীতিগত অবস্থান বা যে ম্যানিফেস্টেশন নিয়ে আপনি সাধারণ শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন বা ছাত্রদের কাছে যাচ্ছেন বা তরুণদের কাছে যাচ্ছেন, সেটা তারা কতটুকু গ্রহণ করতে পারছে বা আপনার এঙ্গেজমেন্টটা কতটুকু, যদি আমাদেরকে একটু আপনার জায়গা থেকে পারসেপশন থেকে বলেন। আমি আসলে আমরা যে ধারাটি রাজনীতি করি, বাংলাদেশের জাতীয়তাবাদী বিশ্বাসে, আদর্শে বিশ্বাসী হয়ে কিন্তু আমরা ছাত্র রাজনীতি করি। এবং আপনি যদি বলেন যে বিএনপি রাজনীতি, সেটিও কিন্তু এই রাজনীতি, যেটি আমরা সবসময় বলে থাকি যে আমরা ডানের বামে, বামের ডানে, অর্থাৎ আমরা মধ্যমপন্থী একটি রাজনীতি করি। এবং আমাদের এই ক্ষেত্রে আমরা সবসময় কিন্তু বাংলাদেশ ফার্স্ট এটাকে প্রায়োরিটাইজ করি। এবং বর্তমান তরুণ প্রজন্মের ভিতর আপনি দেখবেন যে এক ধরনের কিন্তু তারা সবসময় বাংলাদেশ পন্থাকে প্রমোট করতে চাচ্ছে। আজকে আপনি যদি তরুণ প্রজন্মের কথা বলেন, আপনি দেখবেন 5 আগস্টের পরবর্তী সময়ে এনসিপি একটি দল গঠন করেছে, বা বিভিন্ন ছাত্র সংগঠন বা বিভিন্ন রাজনৈতিক দল, সকলে কিন্তু কম বেশি হচ্ছে বাংলাদেশ ফার্স্ট। অর্থাৎ আমরা যে নীতিতে বিশ্বাস করি, বর্তমান তরুণ প্রজন্ম তারা বিভিন্নভাবে যখন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হচ্ছে বা আত্মপ্রকাশ করছে, তারা কিন্তু বাংলাদেশ পন্থাকে প্রমোট করার চেষ্টা করছে। এই জন্য আমাদের মনে হয়েছে যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে রাজনীতি, এই রাজনীতির দ্বারা আমরা তরুণ প্রজন্মকে এঙ্গেজ করতে পারছি। এবং সেটার ফলাফল ইনশাআল্লাহ আমার মনে হয় যে আসন্ন নির্বাচনে আমরা আপনার সকলেই দেখতে পাবেন।